গত ১৭ বছর কিন্তু আমরা বলে আসছি যে শেখ হাসিনা মিথ্যাবাদী। পৃথিবীতে যদি কোনো নোবেল মিথ্যার উপরে থাকতো তাহলে বাংলাদেশে শেখ হাসিনা সেই নোবেলটি পেতেন। ওনার নোবেল পাওয়ার খুব আক্ষেপ এবং খায়েশ, যার কারণে উনি কিন্তু বর্তমান যে অন্তর্বর্তী সরকারের প্রধান আছে নোবেল বিজয়ী ডক্টর ইউনূসকে উনি প্রতিদিন আক্রমণাত্মক কথা বলে, কারণ ওনার খায়েশ ছিল নোবেল পাওয়ার জন্য। এই নোবেল পাওয়ার জন্য হাজার হাজার কোটি টাকা উনি ব্যয় করেছেন, কিন্তু বিশ্ববাসী মনে করছে যে সবচেয়ে মিথ্যাবাদী স্বৈরাচার এবং ফ্যাসিস্ট শেখ হাসিনাকে আমি বিশ্ববাসীকে আহ্বান জানাবো, আপনারা একটা কমিটি করেন, যেই কমিটিতে যারা মিথ্যা বলবে সেই মিথ্যার উপরে নোবেল দেবেন। আপনাদের অনুরোধ করবো বিশ্ববাসীকে, আপনারা একটা কমিটি করে মিথ্যার ওপর নোবেল পুরস্কারের ব্যবস্থা করুন। সেই পুরস্কারটা শেখ হাসিনা এবং আওয়ামী লীগকে দেন, তাহলে ওনার মনের যন্ত্রণা মিটে যাবে। উনি বাংলাদেশে না সারা পৃথিবীতে বলতে পারবে যে আমি মিথ্যার উপরে নোবেল পেয়েছি, কিন্তু ডক্টর ইউনূস শান্তির উপরে নোবেল পেয়েছে। কেন্দ্রীয় যারা সমন্বয়ক তারা বিভ্রান্তমূলক রাজনীতিবিদদেরকে নিয়ে কুরুচিপূর্ণ বক্তব্য দিচ্ছেন। আমি তাদেরকে বলতে চাই যে আপনারা যাদেরকে নিয়ে কুরুচিপূর্ণ বক্তব্য দেন তাদের যে রাজনৈতিক বয়স, সেই বয়সটাও বোধ হয় বর্তমান যারা সমন্বয়কারী আছে তাদের হয় নাই। আমরা মনে করি যে বাংলাদেশে যত রাজনৈতিক দল আছে সকলকেই সুন্দরভাবে বলা উচিত এবং সমালোচনা করবে, অবশ্যই করবে, ভুল ত্রুটি থাকলে অবশ্যই সমালোচনা করবে, কিন্তু এমন কোনো সমালোচনা করা যাবে না যে সমালোচনা নিজের গায়ে এসে পড়ে। আজকে আমি যে কথাটি বলতে চাচ্ছি যে আজকে যারা সমন্বয়কারী, কেন্দ্রীয় সমন্বয়কারী, তারা বলতে চেষ্টা করছেন যে এই আন্দোলন তাদের আন্দোলন। তাদেরকে আমি প্রশ্ন করতে চাই, কোনো মা যদি গর্ভধারণ করে সেই বাচ্চা যখন প্রস্রাব করবে তখন যদি কেউ হসপিটালে নিয়ে সেই বাচ্চা যখন পৃথিবীতে আসে তখন কি কেউ দাবি করতে পারে বা দাবি করলে হয় যে আমি তার বাবা বা মা? হয় না। গত ১৭ বছরে এই আন্দোলনকে আমরা নার্সিং করেছি। আজকে যারা সমন্বয়কারী ছিলেন তাদের প্রশ্ন রাখতে চাই, আপনারা ৫ই আগস্টের আগে কোথায় ছিলেন? এই আন্দোলন শুধু আপনাদের আন্দোলন নয়, এই আন্দোলন সারা বাংলাদেশের খেটে খাওয়া মানুষের আন্দোলন। বিএনপি বলেন, জামাত বলেন, অন্য রাজনৈতিক দল যারা আছেন তারা বলেন, রিকশাওয়ালা, সকলের আন্দোলন। কাজেই আপনি একক দাবিদার এটা কিন্তু হতে পারে না। আর একক দাবিদার যারা বিগত দিনে রাজনৈতিক দল যারা একক দাবিদার করছেন তাদেরকে কিভাবে বাংলাদেশের মানুষ বিতাড়িত করছে এই বিষয়টাও কিন্তু একটু মাথায় রাখতে হবে। রাজনীতি যদি খায়েশ থাকে রাজনীতির, তাহলে রাজনীতিকভাবে মোকাবেলা করতে হবে। কিন্তু আপনারা এখনও আপনারা ছাত্রদেরকে সমন্বয় করবেন, ছাত্রদেরকে দিক নির্দেশনা দেবেন কিভাবে কলেজ, কিভাবে শিক্ষা প্রতিষ্ঠান সুন্দরভাবে চলবে, কিন্তু সেটা না করে আজকে জাতীয় রাজনীতিবিদদের নিয়ে যেভাবে তুচ্ছ তাচ্ছিল্যতা কথা বলছেন, এটা এদেশের মানুষ মানবে না এবং এদেশের মানুষই আপনাদেরকে উচিত শিক্ষা দেবে বলে এদেশের মানুষ মনে করে। তবুও আমি বলতে চাই, আজকে দুইজন সমন্বয়কারী বিভিন্ন সময় নানানভাবে নানান ধরনের কথা বলার চেষ্টা করছেন। তাদেরকে অনুরোধ জানাতে চাই যে দেখুন, এই আন্দোলনকে কখনো ভাববেন না যে একক আন্দোলন। এই আন্দোলন গণমানুষের আন্দোলন। কাজেই গণমানুষের বিপক্ষে এমন কোনো কাজ, এমন কোনো কথা বলবেন না যেটা আপনাদের প্রতিও মানুষ বিরক্ত বোধ করে এবং আপনাদেরকেও ৫ই আগস্টের মতো বাংলাদেশ থেকে চলে যাওয়া লাগতে পারে।